আসসালামু আলাইকুম পবিত্র ইসলামিক দিনী ভাই বোনেরা। তো আজকে আমরা যে আয়াতটি সম্পর্কে আপনাদেরকে পরিচিত করাইয়ে দিব, এই আয়াতটি হচ্ছে পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 250 নং আয়াত। তো আয়াতটির ফজিলত এবং আমল আপনাদেরকে একটি শিখিয়ে দেব, এটার গুণাগুণের কোনো শেষ নাই। তো আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। তো আসুন আমরা জেনে নেই আয়াতুল কুরসির সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বাংলা অর্থ: আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও সর্বদা রক্ষণাবেক্ষণকারী। তন্দ্র ও ঘুম তাকে স্পর্শ করে না। আকাশসমূহে ও জমিনে যা কিছু আছে সবই তারই। এমন কে আছে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? তাদের সামনের ও পিছনের সব কিছুর ব্যাপারে তিনি অবগত। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না। কিন্তু যতটুকু তিনি আছে এবং এসবের সংরক্ষণে তাকে বিবৃত হতে হয় না এবং তিনি সম্মানত মহিয়ান। তো দর্শক, এই আয়াতটি আপনারা প্রতি নামাজের ফরজ নামাজের সময় আপনারা এই আয়াতটি যদি পড়তে পারেন নিয়মিত, ফরজ পড়ার পরে আয়াতটি পড়লে আপনারা জান্নাতের অধিকারী হতে পারেন, জান্নাতের বাসিন্দা হতে পারেন। আর এই আয়াতটি আয়াতুল কুরসি, সূরা বাকারার আয়াত আয়াতুল কুরসি, আর সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, দুরূদ শরীফ আপনারা পাঠ করে বাড়িঘর বন্ধ করতে পারবেন, নিজেকে বন্ধ করতে পারবেন। সমস্ত বিপদ আপদ, আসমানি জমিনি বাল্লা মুসিবত যা আছে, মানুষ হতে জিন হতে, সমস্ত কিছুর হাত থেকে আপনাদেরকে এই আয়াতটি নিরাপদ দিয়ে রাখবে আল্লাহ তাআলা। তো দর্শক, এই আয়াতটি আপনারা বেশি বেশি পাঠ করবেন।